বন্ধুরা কেমন আছেন সবাই? পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন চিকেন নিয়ে এসেছি 1 কেজি চিকেন। আর চর্বি দেখুন কত চর্বি হয়েছে চিকেনে। আজকে চিকেনে রান্না করব টমেটো চিকেন। এই দেখুন এখানে 4টা টমেটো কাটা আছে, একটা ছোট্ট পেঁয়াজ কেটেছি। পেঁয়াজ দেবো না ভেবেছিলাম কিন্তু একটাই কেটেছি, ছোট্ট একটা। এবার আমি মশলাগুলো মাখিয়ে নেব। এটা একটু অন্যরকম রান্না হবে। লবণ দিচ্ছি প্রথমে। চিকেনটা একটু টক টক হবে যেহেতু টমেটো দিয়ে চিকেনটা হবে। লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, মিট মশলা, এটা ধনে গুঁড়ি, অল্প একটু দই দেবো। টমেটো দিচ্ছি কিন্তু তবুও অল্প একটু আমি দই দিচ্ছি, বেশি দেবো না, অল্প দেবো। লেবুর রস, পুরো একটা লেবু আমি দিচ্ছি, একটা গোটা লেবু। আর একটু তেল দেবো। মশলাটা মাখিয়ে নেব। মশলাটা মাখাতে মাখাতে আমি আদা রসুনটা পেস্ট করে নেব, কেননা আদা রসুনটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এই যে দেখুন আদা রসুন একটু বেশিই দিচ্ছি, কেননা পেঁয়াজ এতে দিচ্ছি না। একটাই ছোট পেঁয়াজ, এরকম সাইজের একটা ছোট পেঁয়াজ আমি দিচ্ছি। পেঁয়াজ দেওয়া যায় না এটাতে। দেখুন কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। আর এখানে ফোড়ন নিয়েছি দালচিনি, 4টা লং, গোলমরিচ, 2টো এলাচ, একটা স্টার আর শুকনো লঙ্কা। এটা আমি ফোড়ন দিচ্ছি। আমার মশলাটা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হবে, লাল হবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি মশলা মাখা চিকেনটা এই যে আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আমি পরে দেবো। দেখুন চিকেনটা আমার তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আদা রসুন বাটাটা দেবো। আর এত সুন্দর দারুণ গন্ধ এসছে বন্ধুরা, মানে আদা রসুন না দিলেও চলবে। আদা রসুনটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি অনেক লাস্টে দেবো। আর তার সঙ্গে আলুটাও ভেজে রেখেছি, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হবে বলে মাখিয়ে নিন ভালো করে। তেল ছেড়ে দিয়েছে, দারুণ সেন্ট এসছে। আর চিকেনে আগে মশলা আমি মেখে রেখেছি, তার জন্য আমি কোনো আর মশলা দেবো না। চিকেনটা আমার অনেকটা কষিয়ে এসছে, অনেক ভালোই তেলও বেরিয়ে গেছে। এবার আমি টমেটোটা দিচ্ছি। দেখুন টমেটোটা আমার গলে গেছে, অর্ধেক গলেছে অর্ধেক আছে। এই পর্যায়ে আমি জল ঢেলে দেবো। আর চিকেনটা আমার কষা হয়ে গেছে, এই জন্য তো আমি টমেটোটা লাস্টে দিয়েছিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর টমেটো চিকেনটা বেশি ঝোল থাকবে না, মাখা মাখাই থাকবে, তাই আমি কম জল দেবো। একটু ফুটলে আমি নামিয়ে দেবো। কত সুন্দর কালার এসছে দেখুন। 4টে টমেটো আছে 1 কেজি চিকেনে, এই জন্য এত দারুণ কালার এসছে। বাকি আমি মশলা এই চিকেনেই দিয়েছিলাম আগে মাখিয়ে। দেখুন দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। ঝোলটা আমি এরকম রেখেছি মাখা মাখা, আর টমেটোগুলো এইভাবেই আছে, বেশি নাড়াচাড়া করিনি। গলেও তো গেছে কিন্তু নাড়াচাড়া বেশি করিনি। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমার টমেটো চিকেন হয়ে গেছে। কি সুন্দর কালার এসছে, আর টমেটোটা খুব সুন্দর কালার এসছে লাল হয়ে। আর লঙ্কা টঙ্কা আমি একটু কম দিয়েছি, আপনারা দেখেছেন 1.5 চামচ মতো আমি লঙ্কা দিয়েছি। এই রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।